হাই, আবার চলে এলাম। আর আজ রান্না করব সিমের বাটা বা ভর্তা, যেটাই বলো না কেন, দারুণ লাগে কিন্তু খেতে। আর এটা আমি ফার্স্ট টাইম ভিডিওতেই দেখেছি, আগে আমি কখনো খাইনি, আজ ফার্স্ট টাইম করলাম। সে যাই হোক, সিমটা বেশ করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, একটু টুকরো করে নিয়েছি। আর এইদিকে সরিষার তেল গরম করে তার মধ্যে কিছুটা কালো জিরে দিয়ে আর বেশ কিছুটা রসুন লালচে করে ভেজে আমি সিমগুলো দিয়ে দেবো। তারপরে আমি এর মধ্যে একে একে কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা দুটো এর মধ্যে দিয়ে বেশ করে একটু মিশিয়ে নেব। তারপরে পরিমাণ মতন আমি নুন, হলুদ দিয়ে আবার এটা মিশিয়ে নেব। আর এর মধ্যে আমি বেশ একটু জল দিয়ে দেবো। জলটা এই কারণেই দেবো যাতে আমার সিমটা সেদ্ধও হয়ে যায় এদিকে, আরেকদিকে ভাজাটাও বেশ হয়ে যায়। দেখো আমার জলটা টেনে এসে আর কি সুন্দর সিমটা ভাজা হয়ে গেছে। এই টাইমে আমি এর মধ্যে বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দেবো। আর দেওয়ার পরেও ধনেপাতাটা দেখো কি সুন্দর হয়ে গেছে। তো আমি এই সময়টায় কিছুটা সময় আমি গ্যাস অফ করে দিয়েছিলাম। তো ঠান্ডা করে আমি এটা মিক্সিতে দিয়ে দেবো। মিক্সিতে দিয়ে এটা আমি মিক্সি করে নেব। তো এরপরে দেখো বাটাটা আমার হয়ে গেছে, কি দারুণ লাগছে, যেমন দেখতে তেমন খেতেও খুব ভালো হয়েছিল। আর এটা যখন মানে ভাজা হচ্ছিলো এত সুন্দর গন্ধ, জাস্ট অসাধারণ। তো এই যে আমি খেতে বসে পড়েছি সুন্দর করে, আর গরম ভাতের মানে কি বলবো, এরকম বাটা মানে জাস্ট অসাধারণ ছিল। আর দেখো মাখলেই কি সুন্দর ভাতটা সবুজ হয়ে যাচ্ছে, মানে এটা দিয়েই মানে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই ভালো ছিল। আর এখান থেকে সরিষার তেলের একটা ঝাঁজ আর ঝাল ঝাল ভাব তো আছেই, জাস্ট অসাধারণ লেগেছিল। তোমরা ট্রাই করো, বিশ্বাস করো, মানে এখানে মাছ মাংস ফেল কোনো প্রয়োজন পড়ে না, যে এতটা এতটা ভালো লাগে। তো আজকে টাটা, আবার আসবো।